এক সেকেন্ড মা, আমি ওসমানকে জিজ্ঞেস করতেছি। ওসমান, তুমি নাকি আমার আব্বু আম্মুকে এখানে আসতে মানা করেছো? হ্যাঁ, আমি মানা করেছি ওই বুড়া বুড়িকে আমাদের বাসায় আসতে। এক সেকেন্ড মা, আমি তোমাকে পরে কল করতেছি। ওসমান, তুমি এভাবে কেন কথা বলতেছো আমার বাবা মার সম্পর্কে? আরে আমি ভুল কি বলছি? ওনারা তো বুড়ো বুড়ি না, বুড়ো বুড়িকে বুড়ো বুড়ি বলা যাবে না? ওসমান প্লিজ একটু সম্মান করে কথা বলো। তুমি যাদেরকে নিয়ে কথা বলতেছো তারা আমার মা বাবা, আর তুমি ওনাদেরকে এখানে আসতে নিষেধ করলে কেন? আচ্ছা, কেন মানা করবো না? এটা আমার ঘর, ওনারা আমাদের ঘরে আসবে সেটা ঠিক আছে, আমাদের সাথে দেখা হবে, চা পানি খাবে, তারপর চলে যাবে। না, ওনাদের নাকি ওনাদের ছেলে মেয়ে বাইর করে দিয়েছে, এখন ওনারা আমাদের বাসায় উঠবে, আর এই বুড়ো বুড়িটা নাকি বাকিটা জীবন আমাদের সাথেই কাটাবে। আচ্ছা, আমার এই বাসাটা কি কোনো আশ্রয় কেন্দ্র নাকি যে কেউ বললো আমি আমাদের বাসায় জায়গা দিয়ে দিব? আমার কি কোনো প্রাইভেসি নেই নাকি? আরে তুমি একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। তুমি জানো ওনাদের সাথে কি হয়েছে? আমার ভাইয়া আর ভাবি ওনাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে, কারণ ভাবি ওনাদেরকে পছন্দ করে না। তাই ওনারা এখানে আসার জন্য কল করেছিলেন এই ভেবে যে তারা নিজের মেয়ের সাথে থাকবে, আর তুমি ওনাদেরকে এখানে আসতে মানা করে দিয়েছো। আচ্ছা, এখানে দোষটা কার? আমার কি দোষ? তোমার ভাইয়া আর ভাবি যদি ওনাদেরকে বের করে দেয়, আমি কেন ওনাদের দায়িত্ব নিতে যাব? ওনাদের যদি তোমার ভাইয়া ভাবি বের করে দেয়, তাতে তোমার কি করার আছে? তুমি কেন এরকম লাফাচ্ছ বলো তো? এক সেকেন্ড, তোমার কি হয়েছে? তুমি এসব কি ধরনের কথা বলতেছো? আমি কেন তাদেরকে নিয়ে চিন্তা করব না? তারা আমার বাবা মা। তারা কত আশা নিয়ে এখানে কল করেছিল এই ভেবে যে ছেলে তো তাদেরকে রাখলো না, অন্তত তাদের মেয়ে তাদেরকে সাহায্য করবে। কিন্তু তারা কি শুনলো? তাদের জামাই নাকি তাদেরকে এখানে আসতে মানা করে দিয়েছে। বাহ ওসমান, মানহা, তুমি হয়তো ভুলে গেছো এই বাসার রুলসটা তুমি করেছো। তুমি নিজেই বলছো যে এই বাসায় কোনো বুড়ো বুড়ি থাকতে পারবে না, এই বাসায় শুধু আমরা দুইজন থাকবো। আমরা দুইজন আছি, আমরা তো খুব ভালো আছি, তারপরেও তুমি কেন ওই বুড়ো বুড়িকে আমাদের বাসা নিয়ে আসার জন্য এরকম করতেছো? ওসমান আগে এই বুড়া বুড়ি বলা বন্ধ করো। ওরা আমার মা বাবা আর তোমারও। আর তুমি নিজে দেখো না ওরা কত বিপদে আছে, কত সমস্যায় আছে। এখন যদি আমি তাদের কাজে না আসি তাহলে কে আসবে? ওরা আমাদের পরিবার। বাহ 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 মানহা, তোমার তো দেখতেছে অনেক পরিবর্তন। আজকে যখন তোমার মা বাবার উপর বিপদ নেমে আসলো, তখন তোমার চোখ খুললো না যে তোমার মা বাবার জিম্মেদারি তোমার নিতে হবে, ওনাদের দায়িত্ব নিতে হবে। ওনাদেরকে আমাদের বাসায় ডাকতেছ, ওনাদের খেয়াল রাখতেছ, ওনাদের পুরো জীবনের দায় দায়িত্বই নিয়ে নিচ্ছ। কিন্তু তোমার কি মনে আছে বিয়ের পর তুমি আমাকে কি বলছিলে আমার মা বাপকে নিয়ে? যে আমার মা বাবা কেন এই বাসায় পড়ে আছে, ওনাদেরকে গ্রামে রেখে আসতে অথবা কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে। ওনাদের খেয়াল এই বাসায় কে রাখবে? ওনাদেরকে কে খাবার বানায় খাওয়াবে? তুমি তো বলছিলে এসব কথা না? তোমার মুখ দিয়েই তো বের হলো যে তুমি কোনো বুড়ো বুড়ির সাথে এই বাসায় থাকতে চাও না, এই বাসায় কোনো বুড়ো বুড়ি থাকতে পারবে না। আর আজকে যখন তোমার মা বাবা বিপদে পড়লো, তখন তোমার চোখ খুললো না? তোমার কথা মানতে গিয়ে আমি আমার মা বাবাকে গ্রামে রেখে দিয়ে আসছি, এই বুড়ো বয়সে আমার মা বাবা গ্রামে পড়ে আছে। আর আজকে যখন তোমার মা বাবা বিপদে পড়লো, তখন তুমি ওনাদেরকে আমাদের বাসায় নিয়ে আসতেছ, তাও সারা জীবনের জন্য। এখন তুমি ওনাদের সাথে কিভাবে থাকবে? ওরা তোমার মা বাবা, আমি তাদের